আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। ইলেকট্রিক্যাল ফিলিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। ভিউয়ার্স, আমার সামনে একটি সিলিং ফ্যান দেখতেছেন। এটা অনেক আগের সিলিং ফ্যান, এটার বয়স প্রায় 10 বছর। তো আমরা সিলিং ফ্যানের স্পিড বাড়ানোর জন্য 3.5 ক্যাপাসিটার কানেকশন করে থাকি বা লাগিয়ে থাকি। আমরা গরমের সিজনে প্রতিবারে ফ্যানের জন্য 3.5 ক্যাপাসিটার নির্ণয় করে লাগাই। তো আমরা এটা বুঝি না নতুন ফোনে ক্যাপাসিটার কত পয়েন্ট থাকে বা পুরাতন ফ্যানের ক্যাপাসিটার কত পয়েন্ট থাকে। আমরা ভুলের ক্ষেত্রে বা ভুল কমরে আমরা 3.5 নতুন ফ্যানের ক্যাপাসিটারে কানেকশন করি। নতুন ফ্যানে আমরা 3.5 ক্যাপাসিটার লাগিয়ে থাকি, যার কারণে আমাদের ফ্যানের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। আমরা বুঝতে পারি না আমাদের ফ্যানের নতুন ফ্যানের মানে 2 বছর বা 3 বছর হয়েছে এই ধরনের ফ্যানের মধ্যে আমরা 3.5 ক্যাপাসিটার কানেকশন করি। এটা করা ভুল, কারণ আপনি যখন 3.5 ক্যাপাসিটার কানেকশন করবেন নতুন ফ্যানে 2 বছর বা 3 বছর বয়সের ফ্যানের, তখন আপনার ফ্যান 2 মাস 3 মাস ভালো চলবে। পরবর্তীতে আপনার ফ্যানের কোয়ালিটি পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনাদের অপচয় হবে টাকা। যার কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা নতুন ফ্যানে 2.5 ক্যাপাসিটার কানেকশন করবেন। যেই ফ্যানটির বয়স 2 বছর বা 2.5 বছর বা 3 বছর হয়েছে, সেই ফ্যানটির মধ্যে আপনার 2.5 ক্যাপাসিটার কানেকশন করবেন অরিজিনাল মেড ইন থাইল্যান্ড। মানে ক্যাপাসিটার 1 নম্বরও আছে 2 নম্বরও আছে, আপনারা চেক করে নেবেন বা দোকানদারকে বলবেন যে আমার 1 নম্বর ক্যাপাসিটার চাই 2.5। তখন আপনি 2.5 ক্যাপাসিটার আপনার সিলিং ফ্যানে কানেকশন করবেন, স্পিড বাড়বে নতুন ফ্যানের। যখন আপনার ফ্যানটির বয়স 10 বছর বা 6 বছর বা 7 বছর বা 8 বছর হয়েছে, তখন আপনি এই ফ্যানটিতে আপনার 3.5 ক্যাপাসিটার কানেকশন করতে পারেন। অরিজিনাল ক্যাপাসিটার কানেকশন করবেন মেড ইন থাইল্যান্ড ক্যাপাসিটার ব্যবহার করবেন অরিজিনালটি। যখন আপনার ফ্যানটির বয়স বৃদ্ধি হয়ে যাবে তখন আপনি পাওয়ারটি বাড়িয়ে দেবেন 3.5, তখন আপনি ফ্যানে কানেকশন করবেন পুরাতন ফ্যানে ক্যাপাসিটার। আমরা ভুল কমরে বা ভুল ক্ষেত্রে আমরা নতুন ফ্যানেও 3.5 ক্যাপাসিটার কানেকশন করে থাকি, যার ক্ষেত্রে আমাদের ফ্যানটির কোয়ালিটি নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, যার কারণে আমাদের মানে টাকাটা অপচয় যায়। তো এই ধরনের ভুল আমরা করব না। আমরা নতুন ফ্যানে মানে 2 বছর বা 3 বছর ফ্যানের বয়সে আমরা 2.5 ক্যাপাসিটার কানেকশন করব, এবং পুরাতন ফ্যানের ক্ষেত্রে আমরা 3.5 ক্যাপাসিটার কানেকশন করব, যেটার বয়স 5 বছরের ঊর্ধ্বে বা 5 বছর পার হয়ে গেছে। এই ধরনের ফ্যানে আমরা 3.5 ক্যাপাসিটার কানেকশন করব। আমরা নতুন ফ্যানে 3.5 ক্যাপাসিটার কানেকশন করব না বা এই ধরনের ভুল করব না। আমরা প্রত্যেকেই বাসার কিছু ইলেকট্রিক্যাল কাজ করে থাকি নিজেই, কিন্তু আমাদের ভুল ক্ষেত্রে বা আমাদের পরামর্শের ভুলের জন্য আমাদের ফ্যানটি নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। এই ধরনের ভুল করব না। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমার চ্যানেলে ইলেকট্রিক্যাল কাজের সকল ভিডিও হয়, আপনারা দেখবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আপনারা নতুন ফ্যানে কখনও 3.5 ক্যাপাসিটার কানেকশন করবেন না। ফ্যানের বয়স যদি 2 বছর বা 3 বছর হয়, তখন আপনারা সেই ফ্যানটির ক্ষেত্রে 2.5 ক্যাপাসিটার কানেকশন করবেন। তো আমরা প্রতি গরমের সিজনে মনে করি যে সিলিং ফ্যানের স্পিড কম, যে সিলিং ফ্যানের ক্যাপাসিটার চেঞ্জ করে 3 পয়েন্ট লাগাই তাহলে স্পিড বাড়বে। কিন্তু আপনারা বয়সটা নির্ণয় করবেন আপনার ফ্যানের বয়সটি কত, বা ফ্যানটির বয়স যদি 2 বছর 3 বছর হয়, তাহলে অবশ্যই আপনার 2.5 ক্যাপাসিটার কানেকশন করবেন অরিজিনাল। যখন আপনার ফ্যানের বয়সটি 4 বছর বা 5 বছর পার হবে, 10 বছর হবে, তখন আপনারা 3.5 ক্যাপাসিটার কানেকশন করবেন মেড ইন থাইল্যান্ড। 3.5 ক্যাপাসিটার কানেকশন করলে আপনার পুরান ফ্যানটির স্পিড বেড়ে যাবে এবং হাই স্পিডে চলবে, যার কারণে আপনার ফ্যানটির কয়েল নষ্ট হবে না, পুড়ে যাবে না। তখন আপনার ফ্যানটি টেকসই হবে বা আপনার ফ্যানের নষ্ট হবে না। যখন আপনি নতুন ফ্যানে 3.5 ক্যাপাসিটার কানেকশন করবেন, তখন আমার ফ্যানটি নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে 2-1 মাসের মধ্যে। যখন আপনি ফ্যানের বয়স নির্ণয় করে সঠিক 2.5 ক্যাপাসিটার কানেকশন করবেন নতুন ফ্যানে, তখন আপনার ফ্যানটির কয়েল নষ্ট হবে না, পুড়ে যাবে না। যখন আপনি পুরান ফ্যানে 3.5 ক্যাপাসিটার কানেকশন করবেন, তখন আপনার ফ্যানটি অনেক দিন লাস্টিং করবে বা ফ্যানের কয়েল নষ্ট হবে না, পুড়ে যাবে না 3.5 ক্যাপাসিটার কানেকশন করলে।